السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث السيب الزاني والنفس بالنفس والتارك لدينه مفارق للجماعة رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা এবং জুমার সালাতের পরে দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী শ্রবণের জন্য যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার প্রতিটি কথা ছিল ওহী, যিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতেন না, যা বলতেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী বা পাওয়ার পরেই তিনি বলতেন, আর তার সকল কথাই ছিল সত্য কথা, তিনি কখনো মিথ্যা বলেননি। সেই নবীর জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিম, মুসলিমের রক্ত হালাল নয়। আর মুসলিমকে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে দিবে তার রক্ত হালাল নয়, মানে তাকে হত্যা করা যাবে না, তার রক্ত প্রবাহিত করা যাবে না। ইল্লা ইহদা সালাস, তবে তিনটার যে কোনো একটা যদি সংগঠিত হয় তাহলে তার রক্ত হালাল হবে। একটা হলো আস-সাইয়্যিবুজ জানি, যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে তখন তার রক্ত হালাল হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে। 2 নম্বর ওয়ান নাফসু বিন নাফস, সে যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে তাকে হত্যা করা যাবে। আর 3 নম্বর হলো ওয়াতারিকু লিদীনিহি মুফারিকাতুল লিল জামাআ, কেউ যদি দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার রক্ত হালাল হয়ে যাবে। হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসে যে 40, তিনি অল্প কয়টা হাদিস দিয়ে একটা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি এই হাদিসটাও নিয়ে এসেছেন এবং এটা এত গুরুত্বপূর্ণ যে এই হাদিস দ্বারা অনেকগুলি বিষয় আমরা বুঝতে পারি। 1 নম্বর বিষয় হলো যে একজন মুসলিমের কত মর্যাদা, যে একজন মুসলিম বা একজন মুমিন সে যদি স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসূল, তাহলে তাকে কেউ হত্যা করতে পারবে না। মানে কোনো ব্যক্তির মানে জায়েজ নেই যে তাকে হত্যা করে দিবে, তাকে মেরে দিবে। কিন্তু আমরা তো আজকাল এগুলি দেখি না, আমরা দেখি যে আমার দলের লোক কিনা, আমার পার্টির লোক কিনা, আমার পক্ষের লোক কিনা, না হইলে তাকে মেরে দাও, তাকে উপর অত্যাচার করো। দেখেন, এটা মুসলিমদের, এক মুসলিমের উপর আরেক মুসলিমের কিন্তু কিছু হক আছে। আপনি যখন সে মুসলিম হবে, আল্লাহকে সাক্ষী দিবে, রাসূলকে মেনে নিবে, তখন আপনি তার উপরে এই কাজগুলি করতে পারেন না। তবে 3টা কাজ করলে তার রক্ত হালাল হবে। 3টা কাজের মধ্যে প্রথম যে কাজ সেটা হলো সাইয়্যিবুজ জানি, কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, ইসলামে আপনার যৌবিক চাহিদার একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সেটা হলো বিবাহ। নারী পুরুষ প্রত্যেকেরই আল্লাহ একটা শক্তি দিয়েছেন, একটা যৌবিক চাহিদা দিয়েছেন। আমরা খাবারের জন্য যেমন পেটের চাহিদা, ঘুমের জন্য চোখের চাহিদা, অনুরূপভাবে যৌবিক চাহিদা দিয়েছেন। এবং মানব সৃষ্টির যে দ্বারা পরিক্রমা, কিয়ামত পর্যন্ত যে মানুষ থেকে মানুষ হবে, এটা কিভাবে? নারী পুরুষের মিলনের মাধ্যমে। কিন্তু ইসলাম একটা সিস্টেম দিয়েছেন, সেটা হলো বিবাহ। বিবাহ ব্যতীত নারী পুরুষ অন্যের সাথে জেনাবে বিচার করবে, একসাথে বসবাস করবে, লিভ টুগেদার করবে, এগুলি ইসলাম জায়েজ করেন নাই। তবে কোনো ব্যক্তি যদি বিবাহিত অবস্থা এবং অবিবাহিত 2টা আছে, এখন জেনা ব্যভিচার সর্ব অবস্থায় নিষেধ,
নারী পুরুষের অবৈধ মেলামেশা সব অবস্থায় নিষেধ। কেউ যদি জেনা করে ফেলে, নারী পুরুষের একবার অন্তরঙ্গ যেটা, সেই দিকে যদি চলে যায়, সে যদি হয় মানে বিবাহ করে নাই এখনো, অবিবাহিত যাকে বলি, অবিবাহিত হয়, তাহলে তাকে 100 দৌড়না মারতে হয়, 100 বেত্রাঘাত করতে হয়। আর যদি কোনো ব্যক্তি বিবাহিত পুরুষ হয় তখন তার শাস্তি কঠিন, এবং এটা এত কঠিন যে পৃথিবীতে আর এত কঠিন কোনো শাস্তি নেই। আপনি দেখেন যে যত অপরাধ করছে তার একটা কিন্তু ক্ষমা আছে। এই যে বাকি যে অপরাধগুলি, এটারও ক্ষমা আছে। বাকি অপরাধগুলি কি? যেমন ধরেন একজনকে হত্যা করলো, আরেকজন দিন থেকে ছেড়ে গেল, এখন ধরেন একজন আরেকজনকে হত্যা করছে, হত্যা করার ফলে তাকে কিন্তু হত্যা করা হবে, কেসাস যেটাকে বলে। কিন্তু ধরেন আমাকে আপনি হত্যা করলেন, আমার পরিবার যদি আইসা করে মাফ করে দিলাম, তাহলে কিন্তু আর হত্যা নাই, ঠিক আছে? অথবা বললেন যে, আপনি বললেন যে ঠিক আছে, আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমার পরিবার যদি মেনে নেয় যথেষ্ট, তাহলে বাঁচার পথ আছে। আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি বাঁচার পথ আছে। আপনি ধরেন দিন ত্যাগ করলেন, মুরতাদ হয়ে গেলেন, ইসলামী সরকার ক্ষমতায়, আপনাকে নিয়ম হলো আপনাকে হত্যা করা হবে, কিন্তু আপনাকে ফাঁসির মঞ্চে উঠাইছে, আপনি যদি বলেন যে আমি দিন মেনে নিলাম, তাহলে বাঁচার পথ আছে। কিন্তু কেউ যদি বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে তার বাঁচার কোনো পথ নাই, তার বাঁচার কোনোই পথ নাই। তাকে শুধু হত্যা করা হবে না, বরং তার শাস্তি আরো কঠোর। আপনারা জানেন সেটা হলো কি, যে তাকে ইসলামী সরকার থাকলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দেওয়া হবে, আর ইট ঢেল পাথর দিয়ে তার এই যে একেবারে মাথা চৌনিল করা হবে, চোখ খুলে পড়বে, হ্যাঁ, মাথার খুলি উড়ে যাবে, যাতে করে মানুষ এটা দেখে শিক্ষা নেয়। কারণ কি? কারণ হলো ইসলাম পরিবারটাকে অনেক গুরুত্ব দিয়েছে। ইসলাম, কারণ জেনা বেবিচার যদি অবাধ হয়ে যায়, তাহলে পারিবারিক পথ আর থাকে না। কে আপনার ছেলে, কে আপনার মেয়ে, হ্যাঁ, আপনি কার ছেলে, আপনার কার মেয়ে, আপনার বাবা মা যদি ঠিক না থাকে, তাই না, তখন এটা কিন্তু আর থাকে না। এই জন্য ইসলাম পরিবারটাকে অনেক গুরুত্ব দিয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো যে 3 ব্যক্তি ব্যতীত কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। হত্যা করবে কে? কোনো ব্যক্তি কিন্তু আরেক ব্যক্তিকে হত্যা করতে পারে না। আপনার সামনে ধরেন একজন চুরি করছে আপনার ঘরে, আপনি দেখলেন, তারপরে আপনি হাত কাটতে পারবেন? কারণ দ্বন্দ্ববিধি কায়েমের অধিকার হলো সরকার। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, অনেকেরই এটা আমরা বুঝি না। অনেক সময় জঙ্গিদেরও আবির্ভাব হয় কেন? এটার কারণে, কারণ তারা সেটা বুঝে না। তারা মনে করে যে সরকার মুরতাদ হয়ে গেছে, অমুক ব্যক্তি নামাজ পড়ে না, কাফের হয়ে গেছে, অমুক আরেকজনকে হত্যা করছে, তাকে হত্যা করতে পারে না, আমি হত্যা করে দিই না। কোনো ব্যক্তির উপরে মানে আপনার হদ জারি করতে পারে না, কোনো বিধান কার্যকর করতে পারে না। এটা কায়েম করবে কে? সরকার। সরকার যদি না কায়েম করে, তারা আল্লাহর কাছে জবাব দিবে। তারা ক্ষমতায় আসছে, তারা পাওয়ারে আছে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, তারা জবাব দিবে, আপনাকে তো জিজ্ঞেস করা হবে না। কিন্তু আপনি যখন আইন নিজের হাতে তুলে নিবেন, তখন আল্লাহ জবাবদি করবেন। তুমি কেন নিজের হাতে আইন নিছো? তুমি কেন এটার বিচার করতে গেছো? তুমি কেন অমুককে মারতে গেছো? তখন আল্লাহ জবাব দিবেন। এই জন্য এই যে বিধানগুলি, এগুলি নিজেরা কার্যকর করা যাবে না, এগুলি সরকার কার্যকর করবে। আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন, যে অমুকে জেনা করছে, অমুকে হত্যা করছে, অমুকে এই করছে, আপনি তাদেরকে দিতে পারেন। তারা আদালতে হয় প্রমাণিত হবে, না হলে সে খালাস পাবে। তাহলে 3 ব্যক্তি ছাড়া কাউকে হত্যা করা যায় না। তার মধ্যে 1 নম্বর হলো বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে তার কোনো বাঁচার পথ নাই। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন না যে শুধু বলে গেছেন আর কার্যকর করেন নাই। তার যুগে যে আমাদের জানা মতে একজন পুরুষ একজন নারীর এটা কার্যকর হয়েছিল। মায়েদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যদি আদালতের কাছে কোনো জিনিস যদি প্রকাশ পায়, তাহলে বিচার করতে হবে, একটা জিনিস মনে রাখবেন। আর যদি গোপন থাকে, তাহলে এটা আল্লাহর সাথে আপনার সাথে। এই জন্য রাসূল সাহেব বলছেন যে সব গুনাহ আল্লাহ মাফ করবেন ইল্লাল মুজাহিরুন, যে প্রকাশ করে দেয়। অনেকে দেখবেন গুনাহ করে গর্ব করে, আমি এই করছি, সেই করছি, অমুক জায়গায় এই করছি, অমুক রে এই করে ফেলে আসছি, অমুক রে এই জায়গায় করছি, অমুক জায়গায় এত টাকা মাইরা দিচ্ছি। যাই আপনি প্রকাশ করবেন, এটা বিচার হবে। আর যদি আপনি গোপন রেখে আল্লাহর কাছে গোপন মাপ চাইতে পারেন, এটা আপনার জন্য সহজ।
তো মায়েজ ইবনে মালিককে রাসূলুল্লাহ বলতেন তুমি যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূলুল্লাহ তখন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তার হাতে আইন, তিনি যা বলবেন তাই হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, বারবার বলার পরে তারপর বলছি কি করছো? আমি অন্যায় করছি। তো অন্যায় করছে, আমি শাস্তি হবে। সাহাবাগণকে আদেশ দিলেন, তাকে পাথর মারা হলো, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কিছুদিন পরে এক মহিলা চলে আসছে, গামেদি গোত্রের মহিলা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, মায়েজ ইবনে মালিক যে অপরাধ করছে আমি এই অপরাধ করেছি, আমার পেটে বাচ্চা চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা, তাই বললেন তোমার বাচ্চা জন্ম হোক আগে। বাচ্চা জন্ম হয়েছে, আবার চলে আসছে, বলছে যে আবার বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান শেষ করে রুটি হাতে নিয়ে চলে এসছে। দেখেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কার্যকর করছেন। শুধু রাসূল বলে যান নাই, কার্যকর করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাইলে যদি বাঁচার পথ থাকতো রাসূল বলে যেতেন আল্লাহর কাছে ক্ষমা চাও, এত টাকা জরিমানা দাও। জেনা যদি করে, আপনারা অনেকেই বিবাহিত পুরুষ বিভিন্ন ভাবে জেনার সাথে জড়িত, এই দুনিয়াতে বিচার না হলে আল্লাহর কাঠগড়ায় বিচার হবে, কঠিন বিষয়। এই জন্য ইসলামিক পারিবারিক বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছে। পরিবারের বিষয়টাকে, হ্যাঁ, নারী পুরুষের এই যে অবাধ মেলামেশা কেন নিষিদ্ধ, কেন পর্দার বিধান, কেন চক্ষু নিম্নগামী করার কথা বলা হয়েছে, সবগুলি পরিবারকে হেফাজত করা। তো সম্মানিত উপস্থিতি, তাইলে সাইয়্যিবুজ জানি, কেউ যদি বিবাহিত পুরুষ জেনা করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলামী সরকার থাকলে তাকে হত্যার শাস্তি তাকে নিতেই হবে। আর 2 নম্বর হলো নাফসু বিন নাফস, আপনি যদি কাউকে হত্যা করেন নফসের বিনিময়ে নফস হত্যা হতে পারে। আর 3 নম্বর হলো তারিকুল দ্বীন মুফারাকাতুল জামা, মুসলিম যে জামাত, ইসলামী সরকার যখন থাকবে, ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামী স্টেট যখন থাকবে, তখন কেউ যদি ইসলাম থেকে স্বেচ্ছায় সে মোরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে, তখন ইসলামী সরকার তার উপরে এটা কার্যকর করবে। এটা আপনার উপরে দায়িত্ব না। সম্মানিত উপস্থিতি, যে অপরাধগুলির কথা বললাম এটা কোনো ব্যক্তি কার্যকর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপরাধগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়াতে বিচার না হলেও আখিরাতে আল্লাহ বিচার করবেন। এই জন্য এইগুলি 3টেই হলো বড় গুনাহ। কবিরা গুনাহ আছে না, এই 3টেই কবিরা গুনাহ। হ্যাঁ, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, অন্য মানুষকে মুসলিমকে হত্যা করা, আর এটা হলো দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই 3টেই কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ দ্বীনের জ্ঞান অন্বেষণ করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।